লাস্টে সেই বেজিই জিততে হলো, বেজিই জিত হলো। ভাই কালকে একটা ভিডিও বানাইলাম না, ওই যে সাপ বেজিরে যুদ্ধ, মানে ভারত পাকিস্তানের ম্যাচ, বুঝলে, ভারত পাকিস্তানের ম্যাচে আমার তো কোন চুমটি গেলো ভয়ে, মুখটাকে বলে দিল কারণ ভারত কালকে হেরে যেত, কিন্তু লাস্ট মুহূর্তে হারা ম্যাচটাকে জিতিয়ে এনেছে ভাই। বুমরা নামে বোলারটা দারুণ বোলার, বল করে ভাই, বলতে ভেবো না। আর ওই অ্যাক্সিডেন্টওয়ালা পান্ট, ঋষভ পান্ট 180 স্পিডে গাড়ি চালাতে গেল মালটা, হাই রোডে 180 স্পিডে গাড়ি চালাই যায়, গাড়ি স্পিড দেখতে গেলো, সারা গাড়ি তো কত দূরে যেতে পারছে আমি শুধু দেখবো, এই বলে গাড়ি চালাই তো, বুঝলে, 180 স্পিডে দিয়ে বড্ডাম করি এমন ধাক্কা মেরে দিল মালটা, একদম 1 বছরের জন্য গায়েব হয়ে গেলো ক্রিকেট জগৎ থেকে। আবার নতুন করে ফিরে আইছে, দিয়ে বেশ ভালোই লিখছে, প্রস্তুতি ম্যাচ থেকেও লিখছে ভালোই, টুকটুকু লিখছে, ওর নামে কোনো কিছু বলে যাবে না, ও ভালো দিবে, ও ভালোই লিখছে, 42-এর মতো রান ধরিল কালকে, বুঝলে। তা হাইলাইটটা শোনো, আমার হাইলাইট ভারত পাকিস্তানের ম্যাচ হাইলাইট পড়ছে এখন, বিশ্বের সমাচার পড়ছে এখন জয়ন্ত, বুঝলেন, চিল আউট চ্যানেলের ছেলে জয়ন্ত, হাইলাইট পড়ছে, হাইলাইট। ভারতের প্রথম ওভারে রান ছিল 8, দিয়ে নেমে গেল টিপি বর্ষা পানি, টিপি বর্ষা পানি গানটা হচ্ছিল, অক্ষয় কুমার নাচছিল এখানে, টিপি বর্ষা পানি, অক্ষয় কুমার নাচছিল, অক্ষয় কুমার তো মাঠে ছিল না, ছিল আকাশের উপরে, আকাশের উপরে আমেরিকা ম্যাচগুলো হচ্ছিল। তো হয়ে গেল 8 রান করে মালটা উঠে গেল, আবার ম্যাক্সিমাম 15 মিনিটের জন্য খেলা বন্ধ। 15 মিনিটের পর নেমে ভাই বিরাট কোহলি জানি না শিল্পা শেট্টির সঙ্গে গিয়ে কথা বলে এলো, বলছি শিল্পা শেট্টি বললো তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তোমাকে মাঠে বেশিক্ষণ খেলতে হবে না, ঠিক আছে, রাগমাগ করো না, যারা বিরাট কোহলি ভক্ত রাগমাগ করো না, এটা পুরো এন্টারটেনমেন্টের জন্য বানাইছি আর কি। শিল্পা শেট্টি বলেছে ও মালটা, শিল্পা শেট্টি বলছি কি যেন, অনুষ্কা শর্মা, মারা ভুল হয়ে গেছে, শিল্পা শেট্টি বলেছিল কি, অনুষ্কা বলেছে আর কি, অনুষ্কা বলেছে তাড়াতাড়ি ফিরেছো, গিয়ে অনুষ্কা বলার পর ও তাড়াতাড়ি চলে গেছে, তাড়াতাড়ি ফিরে যাওয়ার পর তুমি বসে বসে খানিক অনুষ্কার সঙ্গে গল্প করছে, আর রোহিত বলে ভালো লাগছে না আমার, আমিও চলে যাই, রোহিত চলে গেল ভাই, ভারতের স্কোর হচ্ছে 19-2। এবার আমি বলছি এবার মোবাইলটা আমি থুই, না হলে আর খেলা দেখা যাবে না ভাই। তারপরে দেখছি বন্ধ করে দিলাম খেলা, সত্যি কথা বলছি, খেলা দেখি আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর খানিক্ষণ টুকটুক করে ওই ঋষভ পান্ট তার আকশা প্যাটেল ভাই বড় রানটা অনেক দিন নিয়ে গেল, 58 রান পর্যন্ত দিয়ে গিয়েছে, 58 রান পর্যন্ত নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পর ভাই 58 রানের 3 আকশা প্যাটেল ঘর। তারপরে এলো সূর্য কুমার যাদব থেকেও দেখছি রানটা ভালোই গিয়েছে, 58 থেকে 89 রান পার্টনারশিপ, বেশিক্ষণ থাকতে পারেনি সূর্য কুমার যাদব, কারণ সূর্য কুমার যাদব হলো আমাদের সূর্যটা মেঘ করেছে, তো মেঘের আলাদা থাকতে হবে, সূর্যটাকে বেশিক্ষণ রাখলে হবে না আকাশে, ওই জন্য মালটা 7 রান করে আউট চলে গিয়েছে, আউট মানে মেঘের একদম আলোর মধ্যে জলদি রান করে চুমকি গেছে, বন্ধ হয়ে গেছে আলোটা, মেঘে ঢাকা পড়ে গেছিলো, ওই জন্য মালটা আউট হয়ে গেছে, বুঝতে পারলে। তো আগে নিয়ে গেছে, এবার পরের ব্যাটিং নামতে হবে, পরের ব্যাটিং নামলো আমাদের, দিয়ে পরে ব্যাটিং নামার পর খানিক্ষণ ভালো রানাসি দিয়ে যায়, টুকটুকু করে খেলছে, এখন সব টুকটুক করে খেলা, বেশি করে খেলা। আচ্ছা এটা IPL নাকি মারা যায়, বটাম করে মনে হচ্ছে হাইলাইট দেখছি, বটাম 6-4, এটা 6-4 না, এটা সব উইকেটের খেলা, বটাম উইকেট পড়ছে, মানে বোলারগুলো সুযোগ পেয়ে গেছে আর কি, চরম দিচ্ছে হাই, বলার মতো নাই, কী বলবো, বিশাল দিচ্ছে, ওইটা ভালো এমনটা দিয়েছে মানে বলার মতো না ভাই। কী করবো, নতুন একটা প্লেয়ার হয়েছে শিবম দুবে, 0 রানে ডুবে গেছে, ওইটাও ডুবে গেছে, ডাইরেক্ট ওকে কোনো পাকিস্তানের বিরুদ্ধে কোনো ম্যাচ না খেলিয়ে ডাইরেক্ট নিয়ে গিয়ে বিশ্বকাপ T20 বিশ্বকাপ খেলাতে টেম্পার নিতে পারে, আর বাচ্চা চাইলে জুটি চাইলে গ্রামে চাইলে আলে পৌঁছ দিয়ে আগে এখনও ডাইপার পরিয়ে ও বেশি রান করতে পারে নাই, ও 0 রান আউট। আমাদের ভাই পান লাস্টে একটা স্টেডিয়াম মেরে দিয়েছে 42 রানে, তখন ভাই আমার মনটা আরও আবার চমকে গেছে, মনটা আরও আমাদের মন সব ভেঙে গেছে, কী করে যাবে, ভালো ব্যাপার ভাই নেমেছে জাদেজা, চেন্নাইয়ের কিং জাদেজা, আমাদের জাদেজা নামের পর কী হয়েছে, চেন্নাই জাদেজা নেমেছে, নামার পর কী হয়েছে, মালটা নেমেছে, এবার ভাবলাম খানি চেন্নাই আমাদের ধুমধাম খেলাইতে পারলো না, ও খেলাইতে পারে না, ও 0 রানে সূর্য কুমার যাদব আর কি সূর্যের মতো ডুবে গেছে, ও 0 রানে ফার্স্ট। হার্দিক পান্ডিয়া নেমে যায়, হার্দিক পান্ডিয়া 7 রান করলেও, হার্দিক পান্ডিয়া ভালোই ম্যাচ হলো, একটা 4 মেরেছে, তারপরে হার্দিক পান্ডিয়া নামার পর হার্দিক পান্ডিয়া খানিক্ষণ খেলার পর মালটা
গেল 112, এবার হাতের ব্যাটটা ছাড়ো। সেই হয়েছে কি হার্দিক পান্ডিয়ার অবস্থা, 112 হয়েছে আর হাতের ব্যাটটা ছেড়ে দিয়েছে। বুমরা ছিল, বুমরাও সেই 0। এরপর মাঠের বাড়ি ধরো, আর কিছু করার না। হার্ষদীপ সিং আসার পর রানটা গিয়ে দাঁড়াইছে ভাই 119, সব থেকে লোয়েস্ট স্কোর এখন 119। তারপর ভাষ্যকরের কথা শুনে আমার মনটা একটু চাঙ্গা হয়ে গেল, কেন ওই পিচে নিয়েছিল 137 রান হাইয়েস্ট, বুঝতে পারছে। ভাষ্যকররা বলছে এটি ইন্ডিয়া ম্যাচ জিতে যেতে পারে, হ্যাঁ আমি বলছি শালা জিতবে কী করে, তুই জিতে যেতে সব বুঝিয়ে নেমেছে পাকিস্তান ব্যাট ভাই, 119 120 টার্গেট, কী করে ম্যাচ কি আর জিতে যায়। তবুও খেলাটা দেখলাম, এমনি দেখছি বাবর আজম ঠিক আছে, বুদাম করে খেলা আছে। 13 রান মধ্যে করলো মাই 26 রানে একটা উইকেট, বুমরা এসে একটা উইকেট নিল, যে মালটি ঝিরে পড়িল সেই মালটি এসে একটা উইকেট নিল। তখন একটু আনন্দ পেলাম, যাক ম্যাচটা জিতে। তারপরে 13 রান করে বুমরা আউট। তারপরে ভাই ওইখান থেকে 26 রান থেকে চলে গেল আবার 57 রানে 2 উইকেট, 57 রান 2 উইকেট। ভয়ে পুলি চুমকি গেছে আমার, বুঝতে পারি। তারপর 57 থেকে লিগে গেল 73 রান, 73 রানে 3 উইকেট। ফাঁকার জামান ও করেছিল 13, জামান ও করলো 13 রানটা, ভালোই করেছে, 13 রান করেছে। 13 করে গেলেও কি পার্টনারশিপকে তো ভালোই দিচ্ছে। ওখান থেকে চলে গেল রানটা ভাই আসছে কিন্তু শালা, তখন আমি বলছি এবার আমি যাবো গয়া কাশি, আর কিছু করার নাই। 14 বার 1 বল 80 রান, আর মাত্র বেশি রান দরকার নেই, মাত্র 40টা রান দরকার, এখনও 6টা ওভার। এটা আবার কোনো ম্যাচ হলো রে ভাই, ইন্ডিয়াকে হাঁকিয়ে দিলে শালা। আমি নিজেকে বেজি বলেছিলাম, নিজে এবার গেলাম সেই আর কিছু করার নেই। ট্রোলিং খেতে হবে, যাচ্ছে অবস্থা, মানে ভয় তো আরও পুরো চমকে গিয়েছে। 80 রান 88 রানে 5, তখন মনে একটু সাহসটা বাড়লো, আল্লাহ 88 রানে 5 দেখছি। এবার খেলে দিয়ে শুয়ে পড়লাম, টিভি বন্ধ করে ভাই শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পর সকাল ঘুমটা আমার ভেঙে গেছে, 5টার সময় ঘুম ভেঙে গেছে, ভোরবেলা 5টার সময় ঘুম ভাঙার পর আমি দেখছি হাইলাইটে যখন দেখছি এটা বুমরার ছবি, এমনি করে বুমরা দাঁড়িয়ে আছে, উইকেটটা পেয়ে যায়, দাঁড়িয়ে আছে। আমি কী ব্যাপার, এটা কী হলো, মিরাকেল হয়ে গেল তো ব্যাপারটা, শালা ইন্ডিয়া জিতে গেছে। ইন্ডিয়া কী করে জিতে গেল, এমনি করে জিতে যাওয়া তো সম্ভব নয়, ইন্ডিয়া মোটেই জিততে পারে না, মনে হচ্ছে ভুল হয়ে গেছে, ভুল করে দিয়ে দিচ্ছে। হাইলাইটটা পটাং করে যখনই টিভি দিয়েছে খেলা দেখে সেই দেখলাম লাস্ট ওভারে কতটা মনে পড়ছে কিছু, তোমাদের মনে পড়বে না, আমেরিকা পাকিস্তান লাস্ট ওভারে কত রান, ইন্ডিয়া পাকিস্তান লাস্ট ওভারে কত রান, সেই 18, সেই ভাই 18 দিল এবার সেই যে শালা 12 রান করেছে লাস্ট ওভারে, 18 আর 12 করতে পারে নাই, সেই 12 ইন্ডিয়া জিতেছে ভাই, ইন্ডিয়া 6 রানে জিততে গেছে। ওরে বাবা রে, ইন্ডিয়া 6 রানে জিতে গেল ভাই, কি বলবো আর বেশি কিছু বলবো না, ঠিক আছে। ইন্ডিয়া সে 6 রানেই জিতলো ভাই, আমরা বেশি হয়ে থাকলাম আর তোরা সাপই হয়ে থাকলি, আর কিছু করার নেই। তো ভিডিওটা যদি ভালো থাকে তাহলে আমার ভিডিওটা লাইক একটু করো, কমেন্ট শেয়ার অবশ্যই করো। ওই মাথা চুল দিচ্ছে, শেয়ার মেয়াকে করছে না, কমেন্ট করছে না। আর এই ভিডিওটা পুরো এন্টারটেনমেন্টের জন্য ছিল, হ্যাঁ পুরো মজার জন্য ছিল, কেউ খারাপ কিছু নেবেন না, খারাপ মাইন্ডে নেবেন না, কারণ ভিডিওটা আমি পুরো মজার জন্যই বানাই, ঠিক আছে, মজার জন্যই বানাই, আমি খারাপ কিছুর জন্য বানাই না। আবার এই ভিডিওটা নিজে দিকে আবার কিছু করো, ওইটাই ভয় লাগছে, ভয়ের কিছু নেই, আমি সাহস আছি। চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তখনকার জন্য বাই।